আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চীনা হাঁসের মাংস ভুনা রেসিপি। প্রথমে মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসের সাথে অ্যাড করে নিব। প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3 চামচ লাল মরিচ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এমন ভাবে মাখতে হবে যাতে মশলাটা মাংসের সাথে কোট হয়ে যায়। ডেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে 3 থেকে 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। যা যা মশলা উপকরণ অ্যাড করব তা হলো 4 থেকে 5টি এলাচ, 5 থেকে 6টি লং, 7 থেকে 8টি গোলমরিচ, 2 থেকে 3 টুকরো দারুচিনি এবং 2টো তেজপাতা দিয়ে হালকাভাবে তেলে ভেজে নিব। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে হবে নরম হয়ে আসা পর্যন্ত। যখন দেখবো পেঁয়াজ নরম হয়ে আসছে, এ পর্যায়ে আদা রসুন পেস্ট 2 চামচ টেবিল দিয়ে দিব। মশলাটা বাজতে থাকবো যতক্ষণ কালার চেঞ্জ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। দেন মশলাটা কালার এবং সুন্দর একটা গ্রান চলে আসলে মাংসগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে কোনো রকম পানি না দিয়ে চুলা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। এরপর ঢাকনা উল্টে নাড়াচাড়া করে চুলা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট রান্না করব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে রান্না করব যতক্ষণ মাংসটা সিদ্ধ না হয়ে আসে। যখন দেখবেন পানি টেনে শুকিয়ে গেছে এবং মাংসের গা থেকে তেল ছেড়ে দিছে, এ পর্যায়ে এসে 2 কাপ গরম পানি দিয়ে দিব। ডেকে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তখন তিনটা আস্ত রসুন দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ডেকে 6 থেকে 7 মিনিট রান্না করব। যখন ঝোল গাঢ় হয়ে আসবে এ পর্যায়ে 1 চামচ গরম মশলা দিয়ে দিব। নাড়াচাড়া করে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিব এবং 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিব। একটা পেঁয়াজের রিং বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলা বন্ধ করে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চীনা হাঁসের মাংস ভুনা রেসিপি।